আজকের ক্লাসে আমরা রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট 24-25 ম্যাথ গুলো সলিউশন করার ট্রাই করব। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, যদি tan θ = 5/12 এবং cos θ ধনাত্মক হয় তবে sin θ প্লাস cos - θ ডিভাইডেড বাই sec - θ প্লাস tan θ = what। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন হলো কি, cos θ ধনাত্মক। তাহলে cos θ ধনাত্মক হয় কোন কোয়াড্রেন্টে? আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, আর হলো আমাদের কত, ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, তাহলে আমাদের cos আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট কি, অল পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্ট আমাদের cos θ অলসো কি sec θ কি পজিটিভ। তাহলে আমাদের অলসো এখানে একটু দাও, আমাদের tan θ = কত, 5/12। আমরা জানি কি, যেহেতু এটা cos θ তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ফোর্থ কোয়াড্রেন্ট, যেহেতু tan θ পজিটিভ তাহলে আমরা অবশ্যই এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে আমাদের পুরো সিস্টেমটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা সবগুলো বাই করি। তাহলে দেখো আমাদের tan θ দেওয়া আছে কত, 5/12। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে আমরা অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বাই করে নিতে পারি। লেট দ্য রেফারেন্স অ্যাঙ্গেল থিটা এটা। তাহলে এখানে আমাদের লম্ব কোণটা, তাহলে 5 আর 12 হলো আমাদের কত, ভূমি। তাহলে আমাদের অতিভুজটা কত দেবো? অতিভুজ এটা, অতিভুজটা আমরা ফাইন্ড আউট করে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই পিথাগোরাস থিওরেম। তাহলে অতিভুজ অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আশা করি তুমি এটা বুঝতে পারছো। লম্ব আমাদের দেওয়া আছে কত, 5 স্কয়ার প্লাস, আর ভূমি দেওয়া আছে আমাদের কত, 12 স্কয়ার। তাহলে আমাদের কত, 25 প্লাস 144, তাহলে 169। আর 169 এর আমরা রুট করলে আমাদের কত আসে? অতিভুজটা আমরা কি ফাইন্ড আউট করতে পারি? রুট করলে আমাদের কত আসে? রুট করে দিলে আমাদের রুট 169 ইকুয়াল টু আমাদের কত, 13। তাহলে আমাদের অতিভুজটা কত, রুট 13। তাহলে এবার আমরা কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি বাই করতে পারি। তাহলে আমরা কি দরকার, sin θ ইকুয়াল টু আমাদের কি, লম্ব ওভার অতিভুজ। তাহলে লম্ব হলো আমাদের 5 ডিভাইডেড বাই 13। আর প্রয়োজন আমাদের কি cos θ, সবগুলো কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে আমাদের সবগুলো কি পজিটিভ ভ্যালু দেব। তাহলে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, সরি 13। অলসো আমাদের sec θ প্রয়োজন। sec θ কি cos θ এর বিপরীত। তাহলে আমাদের অতিভুজ বাই ভূমি, তাহলে 13/12। আর tan θ মান অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা অলরেডি সাইডটা মান বাই করছি। এখানে তোমরা cos - θ sec - θ নিয়ে ঘাবড়ানোর কিছু না, এটা আমাদের কি ইভেন এবং অড ফাংশনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো। তাহলে আমরা এখানে দেখো ইভেন ফাংশন এবং অড ফাংশনের আমরা একটু তোমাদের বেসিক ধারণা দিয়ে দিই। ইভেন ফাংশন কাকে বলে, মানে ত্রিকোণমিতির মধ্যে ইভেন ফাংশন হলো এমন ধরনের ফাংশন যেগুলোর মধ্যে আমাদের যদি আমরা মাইনাস ভ্যালু ইনপুট দিই, সেটা আমাদেরকে সবসময় পজিটিভ ভ্যালু দিবে। ক্লিয়ার? তাহলে আমাদের এরকম হইতে পারে, আমাদের কি দুইটা ত্রিকোণমিতি আছে, এটা হলো cos - θ ইকুয়াল টু cos θ, অল টু sec - θ ইকুয়াল টু কত, প্লাস 6 θ এবং sec θ। আশা করি এটা বুঝছো। অলসো এবার হলো আমাদের কি অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে আমাদের ফর্মুলা ইয়ার হলো আমাদের f - x। আমরা মাইনাস যদি ইনপুট দেই, মাইনাস ভ্যালু ইনপুট দিলে আমাদের কি মাইনাস সহ আমাদের ফাংশনটা ফিরে আসবে। তাহলে এটা হলো আমাদের কি ইভেন ফাংশনের কন্ডিশন। তাহলে আমাদের কি sin θ সেম আছে আমাদের এখন। অলসো বাকি যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো কি সবগুলো কি আমাদের অড ফাংশন। তাহলে sin - θ ইকুয়াল টু sin θ, tan - θ ইকুয়াল টু tan θ, cot - θ ইকুয়াল টু cot θ, cosec - θ ইকুয়াল টু কত, cosec θ। ক্লিয়ার? তাহলে অলরেডি তোমরা এটা একটু ভালো করে মেমোরাইজ করে নিও, কারণ আমাদের এইরকম আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো সলভ করার জন্য। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা খাতায় তুলে নিছো আশা করি। তাহলে এবার আমরা এখানে একটু ভ্যালুগুলো অবশ্যই এটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখানটা সিম্পলিফাই করি। তাহলে সিম্পলিফাই করলে আমাদের এটা সিম্পলিফাই করতে পারি কোথায়, আমরা আমরা এখানে করি। ঠিক আছে, এখানে নিয়ে আসি। তাহলে sin θ বরাবরই আছে, কোনো সমস্যা নাই। তাহলে sin θ, cos θ একটা কি ফাংশন, ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের মধ্যে নেগেটিভ ভ্যালু দিলে আমাদের কি পজিটিভ আসবে, তাহলে শুধু cos θ আসবে। এই যে আমরা এখান থেকে জানি। অলসো sec θ একটা ইভেন ফাংশন, তাহলে sec θ শুধু চলে যাবে, sec θ প্লাস অলসো কি নিচে আছে আমাদের tan θ। ঠিক আছে, এবার আমরা ভ্যালুগুলো বসে দেই। sin θ মান আমরা কত বাই করছি, 5/13। তা 5/13 প্লাস cos θ আমরা কত বাই করছি, আমরা 12/13। sec θ আমরা কত ফাইন্ড আউট করছি, 13 ডিভাইডেড বাই 12। আর tan θ আমরা কত বাই করছি, 5/12।
আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। এবার হলো আমাদেরকে এলসিএম নেওয়া। তার আমাদের ভ্যালুগুলো বসাইলে আমাদের এগুলো একটু মুছে ফেলি। এবার আমরা কি এলসিএম নেই, তাহলে নিউমারেটর আছে কত 13 হলো এলসিএম, তো 13 এলসিএম নিলে আমাদের রেস্ট থাকে কি 5 + 12, আর ডিনোমিনেটরের এলসিএম হলো কত 12, আমাদের থাকে হলো 13 + 5, সিম্পলিফাই করলে আমাদের কত আসে 17 / 13, 17 / 13, আর আমাদের 18 / 12। যেহেতু আমাদের ফোর্থ লেভেল, তাহলে আমরা কি করতে পারি, আমাদের ডিনোমিনেটর ফ্লিপ করে দিতে পারি, তাহলে আমাদের আর নিউমারেটর সেম থাকবে, তাহলে 17 / 13 ক্রস 12 / 18। এবার সিম্পলিফাই করি আমরা, তাহলে সিম্পলিফাই করলে আমাদের কত আসে দেখো, এটা কাটলে আমরা 6 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমাদের কত 6 দ্বারা করলে এটা 2 আর এটা 3, তারপর ক্রস আমাদের মাল্টিপ্লাই করি, তাহলে 17 × 2, তাহলে আমাদের 34, আর 30 × 3, 13 × 3 হলো তো 39, তাহলে এটা হলো এটার জন্য রিকার সলিউশন। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, ঠিক আছে। 2 নাম্বারটা দেখো একটু, দুই নাম্বার হলো আমাদের কি y = mod x, আর x < 0 হলে আমাদের কি ফার্স্ট ডেরিভেটিভ বাই কত। তাহলে আমাদের দেখো 2 নাম্বারটা হলো আমাদের y = mod x আর x < 0। তাহলে আমাদের mod x বা আমাদের যে মডুলাস প্রপার্টি জানি আমরা, তোমাদের একটু বলে দেই। মডুলাস, আমাদের মডুলাস প্রপার্টি বা ফাংশনটা কি রকম থাকে, প্রপার্টি, মডুলাস প্রপার্টিটা হলো আমাদের কি mod x কোন সময় পজিটিভ আসবে, যখন আমাদের x এর ভ্যালুটা 0 অপেক্ষা বড় বা x এর 0 অপেক্ষা বড় বা সমান, ঠিক আছে। আর -x আসবে কোন সময়, যখন x এর মান < 0। তাহলে আমাদের দেখো এখানে আমরা বলে দিয়েছি x = <0, তাহলে আমাদের এখানে কোনটা আসবে, mod x এর ভ্যালুটা -x এর সমান আসবে, তো -x হবে এটা। তাহলে আমরা কি আমরা মডটা সরিয়ে ফেলতে, তাহলে এবার আমরা ডেরিভেটিভ করতে পারি, তাহলে dy / dx = d dx - x, তাহলে -1টা সামনে আর ডেরিভেটিভ x = কত 1, তাহলে এটার জন্য রিকার সলিউশন। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। এটা হালকা ট্রিকি দিয়ে দিয়েছে, নো প্রবলেম। তারপর 3 নাম্বারটা, বলছি কি আমাদের দেখো x² - 2x - 5 সমীকরণের মূলদয় হলো আমাদের কত আলফা বিট সরি p এবং q, তাহলে p - q এর মান কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের আগে এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x² - 2x - 5 = 0, তার দুইটা রুট আছে আমাদের, p আর হলো আমাদের কত q, ঠিক আছে। আমরা বেসিক রুল অনুসারে জানি কি মূলদয়ের যোগফল বা সাম অফ রুটস = কত, মাইনাসের ফর্মুলার x এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই x² x এর কোএফিসিয়েন্ট আছে কত আমাদের -2 টোটাল, তাহলে -2 আর x² কোএফিসিয়েন্ট আছে 1। এটা আমরা কিভাবে বুঝলাম, ax² + bx + c = 0, এই আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ অনুসারে, ক্লিয়ার। এবার তাহলে এটা ইকুইভ্যালেন্ট আমাদের কত আছে, মাইনাস গুণ করলে প্লাস, তার +2, অলসো রুট গুলোর গুণফল, মূলদয়ের গুণফল = আমাদের কত কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই x² কোএফিসিয়েন্ট 1, তাহলে কত -5। তাহলে আমাদের কার মান ফাইন্ড আউট করতে হবে, p - q, আমরা p + q এর মান জানি, অলসো p * q এর মান জানি, তাহলে p - q হোল স্কয়ার ফর্মুলা আমাদের কি জানি, p + q হোল স্কয়ার - 4pq, এটা ফর্মুলা। তাহলে p + q এর মান আমরা কত জানি 2a², আর 4 আর pq এর মান আমরা কত পাইছি -5, তাহলে -5, তাহলে 2a² মিন্স 4 - গুণ করলে +20, তাহলে আমাদের কত টোটাল 24। আর যদি আমাদের p - q নট p - q², তাহলে আমাদের কি বসে রুট করে দেই, সুতরাং p - q = কত √24। তাহলে এটার জন্য এটা রেখার সলিউশন। আমাদের কিন্তু এগুলো রাজশাহী ইউনিভার্সিটি রিসেন্টলি মানে আমাদের আগে মানে গত এক্সামে আসা কোয়েশ্চেন, সবচেয়ে সোজা, ঠিক আছে। যারা রাজশাহী ইউনিভার্সিটি এক্সামে পরীক্ষা দিবা তারা এগুলো ভালো করে একটু প্র্যাকটিস করবা। 4 নাম্বারটা, বলছে কি আমাদের দেখো ওমেগা যদি একের, আমরা জানি ওমেগা কি একের ঘনমূল, কাল্পনিক ঘনমূল হয়, তাহলে আমাদের 1 - ওমেগা²
1 মাইনাস 1 ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ওমেগা টু পাওয়ার 4 এর মান আমরা কিছু বেসিক প্রপার্টি একের ঘনমূলের কিছু বেসিক প্রপার্টি লিখে দিই, ঠিক আছে। লেট ধরে আমাদের x ইকুয়াল টু রুট 1, এটা হলো ঘনমূল, ঠিক আছে। তাহলে আমরা জানি x কিউব ইকুয়াল টু কত 1, x কিউব মানে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি x মাইনাস 1 x স্কয়ার, এটা আমরা কিউব লিখতে পারি, নো প্রবলেম। তাহলে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার ইন প্লাস ab, তাহলে x প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা সিম্পলিফাই করলে এখান থেকে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 1, অথবা এটা থেকে আমরা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা সলভ করতে পারবো। তো মিডল ব্রেক করে করা যায় না, যেহেতু আমাদের কি কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করলে আমাদের x এর মান আসবে কত, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার, তাহলে x এর কোএফিশিয়েন্ট 1, y এর কোএফিশিয়েন্ট অলসো 1, তাহলে b স্কয়ার হলো x এর কোএফিশিয়েন্ট, তাহলে 1 স্কয়ার মাইনাস 4a ইনটু c ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে বলতে পারি মাইনাস 1 প্লাস মাইনাস, আর আমাদের এখানে কত আছে 1 স্কয়ার 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস, তাহলে রুটের মধ্যে নেগেটিভ থাকা মানে কি একটা ইমাজিনারি নাম i ওটা আইবো, তাহলে 3i ডিভাইডেড বাই 2। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে x এর আমরা কয়টা তিনটা রুট ফাইন্ড আউট করছি, এর মধ্যে একটা হলো আমাদের কি বাস্তব, আর দুইটা হলো আমাদের কি অবাস্তব। আর এই অবাস্তব দুইটা রুটের আমাদের x ইকুয়াল টু ক্লাসটা নিয়ে আমরা মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, এটার আমাদের ওমেগা, আর x ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2 এর ধরে আমরা কি ওমেগা স্কয়ার। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখান থেকে কিছু প্রপার্টি আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রপার্টি হলো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, অলসো ওমেগা টু দ্য পাওয়ার কিউব ইকুয়াল টু কত 1। অলসো এইটার রাইট থেকে একটু মানে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি ওমেগা কিউব 3 পাওয়ার n ইকুয়াল টু 1, n বিলংস টু কি z। আশা করি এই মনে রাখা, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে ফার্স্ট আমাদের কি ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমাদের ওমেগা দেওয়া আছে, তাহলে আমরা অলরেডি এটা প্রুফ করে দিয়েছি আমাদের x এর একটা কি মানে 1 এর ঘনমূল একটা কি ওমেগা, অলসো একটা ওমেগা স্কয়ার, একটা হলো আমাদের 1, ঠিক আছে। বলি দিছি ওমেগা ইজ 1 এর ঘনমূল, তাহলে আমাদের এটা কি প্রুফ হয়ে গেছে অলরেডি। তাহলে এবার আমরা একটু মুছে ফেলাই। তাহলে আমাদের এক্সপ্রেশনটা আছে কি দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 4। ওমেগা টু দ্য পাওয়ার 4 মানে 4 মিন্স করে কি ওমেগা টু দ্য পাওয়ার 4 এর মান আমরা ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি, আমরা জানি পাওয়ার অ্যাড হয়, তাহলে এর মান 1 ইনটু ওমেগা, তাহলে ওমেগা, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এখান থেকে লিখতে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, ক্লিয়ার। এখান থেকে আমরা জানি আমাদের কোন ফরম্যাটে ক্রিয়েট হতো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে এখান থেকে এটা যদি কনভার্ট করি 1 প্লাস ওমেগা স্কয়ার, অতিরিক্ত একটা প্লাস ওমেগা আছে, তাহলে সাবট্রাক্ট করতে হবে, আর এখানে একটা সাবট্রাক্ট আছে, তাহলে টোটাল কত দুইটা সাবট্রাক্ট করতে হবে ওমেগা। আশা করি এটা বুঝতে পারছো। আবার এখানে দেখো আমাদের 1 প্লাস ওমেগা ঠিক আছে, আমাদের এখানে লাগবে কি প্লাস ওমেগা স্কয়ার, আর এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস করেছি তো মাইনাস করতে, তাহলে টোটাল কত 2 মাইনাস ওমেগা স্কয়ার করতে হবে। তাহলে আমাদের এডুকের মান কত 0 আর মাইনাস 2 ওমেগা, অলসো আমাদের এডুকের মান কত 0 মাইনাস 2 ওমেগা স্কয়ার। তাহলে আমরা সিম্পলিফাই করলে আমাদের কত আছে মাইনাস 2 ওমেগা ইনটু মাইনাস 2 ওমেগা স্কয়ার, তাহলে মাইনাসের গুণ করলে 4 ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কত জানি 1, তাহলে 4 ইনটু 1 তাহলে 4, তাহলে আমাদের এটা রেজাল্ট হলো কত 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। 4 নাম্বারটা শেষ। এবার আমাদের কি 5 নাম্বারটা, 5 নাম্বার ম্যাথটা একটু তোমরা পড়ো, দেখো আমাদের এটা তোমরা সলভ করতে পারো কিনা, তোমাদের খাতা কলম নিয়ে একটু তোমরা প্র্যাকটিস করো, সাথে সাথে প্র্যাকটিস করলে তোমাদেরও কি হয়ে যাবে মানে হ্যান্ডটা ফ্রি হয়ে যাবে, ঠিক আছে। পাঁচ নাম্বারটা বলছে কি আমাদের দেখো y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 বক্ররেখা, তাহলে এটা কি কোনো স্ট্রেট লাইন, এটা বক্ররেখা, যে কোনো একটা কি হতে পারে আমাদের কার্ভ হতে পারে। 0,1 বিন্দুতে অবিলম্ব, অবিলম্ব মানে কি আমাদের পারপেন্ডিকুলার সমীকরণের বাই কত স্লোপ বাই কত হচ্ছে, ঠিক আছে। অবিলম্ব একটা নাম হলো কি লম্ব রেখা। তাহলে আমাদের দেখো 5 নাম্বারটা সলিউশন, তাহলে y ইকুয়াল টু কত দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল এটা এই বক্ররেখাটা আমরা স্লোপ বাই কত কি হবে, যেহেতু এটা একটা বক্র নট স্ট্রেট লাইন, কারণ আমরা এটাকে একটা ডেরিভেটিভ করে নিই, তাহলে dy বাই dx ইকুয়াল টু 4x প্লাস 3। এই বক্রটা রেখাটা দ্বারা আমাদের ইনফাইনাইট পয়েন্টের স্লোপকে রিপ্রেজেন্ট করে, ক্লিয়ার, ইনফাইনাইট পয়েন্ট, যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এটা আমাদের দেখতে এইরকম হবে। হ্যাঁ ম্যাম, দেখো তোমরা, তাহলে আমাদের এটাতে ইনফাইনাইট স্লোপকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের স্পেশালি আমাদের স্পেসিফিক ভাবে বললে কত 0,1 পয়েন্টে, তাহলে 0 হলো আমাদের x অ্যাক্সিস বরাবর, 1 হলো এখানে, ঠিক আছে। তাহলে আমাদের 0,1, তাহলে 1, তাহলে আমাদের এই পয়েন্টে একটা স্লোপ ফাইন্ড আউট করতে হবে, তাহলে dy ডিভাইডেড বাই dx 0,1, তাহলে 4 ইনটু 0 প্লাস 3, তো টোটাল কত আমাদের 3। আশা করি একটু বুঝতে পারছি এটা স্লোপের মান। তাহলে আমরা জানি কি যখন
দুইটি বক্র রেখা পরস্পর লম্ব হয় তখন তাদের সুলভের গুণফল কত হবে m1 * m2 = কত হবে -1। তাহলে আমরা একটা সুলভ পাই গেছি এটা, আর এটা তাহলে এটা যদি আমাদের দলিল এই সুলভটা এটা বক্ররেখা এরকম মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। বক্ররেখা সুলভের লম্ব রেখা হলো ইকুয়েশন এর এটা। তাহলে আমরা অলরেডি একটা সুলভ পাই গেছি। এই সুলভের ঢাল হলো আমাদের m1 ধরি, m1 = কত আমরা 3। তাহলে m2 এর মানটা ফাইন্ড আউট করি, m = 3 আর m2 * -1। তাহলে m2 = কত -1/3। আশা করি এটা হলো আমাদের কি বক্ররেখার অবিলম্বে ঢালের সমীকরণ। আশা করি একটু বুঝতে পারছেন, ঠিক আছে। নেক্সটটা দেখো আমাদের 6 নাম্বারটা। আমরা বলছি কি আমাদের 4x² + 5y² = 20 উপরে উৎকেন্দ্রিক কত ভাই ইসেন্ট্রিসিটি কত আমাদের দেওয়া আছে কত 4x² + 5y² = 20। আমরা এটা জেনারেল ইকুয়েশন আমরা জানি কি বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন x² / a² + y² / b² = 1, ঠিক আছে। যখন a > b হইব তখন ইসেন্ট্রিসিটি ফর্মুলা হবে √1 - b² / a² এটার ক্ষেত্রে, ঠিক আছে। অলসো যখন b > a হইব তখন আমাদের ইসেন্ট্রিসিটি ফর্মুলা √1 - a² / b²। আশা করি তোমরা এই দুটো ইসেন্ট্রিসিটি ফর্মুলা মনে রাখো। তাহলে আমরা এই ফর্মেটে কনভার্ট করি, তো কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে বোথ সাইড 20 দ্বারা ডিভাইড করতে হবে, যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইড কত 1 আছে। তাহলে বোথ সাইড 20 দ্বারা ডিভাইড করলে আমাদের কত 4x² + 5y² / 20 = 20 / 20। তাহলে 4x² আমরা স্প্লিট করে দেই 20 ডিভাইড প্লাস 5y² / 20 = কত 1। তাহলে x² / 5 + y² / 4 = 1। এখান থেকে আমরা বলতে পারি a² > b²। তাহলে এটা আমাদের মেজর অ্যাক্সিস হলো x অ্যাক্সিস, তাহলে আমাদের এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করে a² > b²। তাহলে আমরা a > b বলতে পারি, ঠিক আছে। আর স্কয়ার সবসময় কি পজিটিভ ভ্যালু দেয় রুট। তাহলে এবার দেখো আমাদের তাহলে ইসেন্ট্রিসিটি ফাইন্ড আউট করতে বলতে, তাহলে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা = a যখন বড় হবে তখন 1 - b² / a²। তাহলে √1 - the b² মান কত আমাদের 4 আর a² মান কত 5। তাহলে আমরা এলসিএম নিলে আমাদের কত আসে এখানে 5 - 1 সরি 5 - 4। তাহলে আমাদের টোটাল আছে কত √1/5 বা √1/5 হলো এটা রিকোয়ার্ড অ্যানসার। আশা করি তোমরা একটু বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের 7 নাম্বারটা। সেভেন নাম্বার বলতে কি আমাদের একটা ইন্টিগ্রেশনের ম্যাথ দিছে। 7 নাম্বারটা দেখো ইন্টিগ্রেশন 1 to e dx/x into 1 plus ln x equal to what। তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে e পর্যন্ত dx/x 1 plus ln x, তাহলে আমরা এটা মান ফাইন্ড আউট করতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি একটু যদি এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট, ঠিক আছে, তাহলে আমাদের একটু যদি তোমরা অবজার্ভ করো তাহলে ln x এর আমাদের কি ডেরিভেটিভের মান 1/x, তাহলে এদিকে অলরেডি এক্সিস্ট করে। তাহলে আমাদের এখানে কি সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন লেট ধরি আমাদের e = 1 plus ln x, একবার ডেরিভেটিভ করলে du/dx = 0 plus 1/x। তাহলে du = কত লিখতে পারি dx/x, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুগুলো ফাইন্ড আউট করে নিতে হবে। যেহেতু আমরা অন্য একটাতে কনভার্ট করে নিয়েছি সেজন্য আমাদের ভ্যালুগুলো কি কনভার্ট করে নিতে হবে। তাহলে এটা x আর এটা ইউ মানগুলো আমরা x হিসাবে ফাইন্ড করতে হলো। x এর প্রথম মান হলো আমাদের 1 এখানে বসালো 1 প্লাস ln 1 এর মান হলো 0 তার 1, তাহলে টোটাল কত রেজাল্ট 1। অলসো আমাদের দেখো এবার x = e বসালে আমাদের ইউর মানটা কত আছে 1 প্লাস ln e, ln এর মান হলো 1 প্লাস 1 = কত 2, তাহলে আমাদের e বসালে আমাদের কত আছে ইউর ভ্যালু 2। তাহলে এবার এখানে দেখো 1e dx/x এর মান আমরা কত জানি যে এটা du, আর 1 প্লাস ln x এর মান কত দিয়েছি u, তাহলে u। তাহলে এটা আমরা জানি ইন্টিগ্রেশন 1/x dx = কত ln mod x প্লাস c। তাহলে এখানে আমাদের কত আসবে ln u mod লাগাইতে পারি অথবা না লাগাইলে কোনো প্রবলেম নেই, কারণ যেহেতু 1 আবার e পজিটিভ 1 e। তাহলে আমরা আপার লিমিট বসাই ln e যেহেতু পজিটিভ তাহলে আমাদের e আইসা পড়ো -ln 1। আমরা ln এর মান কত জানি 0, ln এর মান হলো কি
সরি এখানে আমাদের ই মান সরি আমাদের লিমিটটি বসানো হয় না, ঠিক আছে, এখানে আমাদের ই জায়গায় কত 2, তাহলে 2, ঠিক আছে, তাহলে এটা 2, তাহলে ln 2 আর ln 1 এর মান কত 0, তাহলে আমাদের এর সলিউশনের কত ln 2, আশা করি এটার মান কত আমাদের ln 2, এটা ইকুয়াল টু কত ln 2। এবার দেখো আমাদের 8 নম্বরটা, বলছি আমাদের tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3 ইকুয়াল টু হট, ঠিক আছে। আমরা সবসময় বলছি কি tan ইনভার্স যদি একটা ফাংশন থাকে তাহলে অপর আমাদের সবগুলা tan ইনভার্স আর করতে হবে, আমাদের কনভার্ট করতে হবে, কারণ কি tan ইনভার্সে ট্রান্সফর্ম করলে আমাদের এটা সোজা, কারণ আমরা tan ইনভার্সে দুইটা ফর্মুলা জানি, এটা হলো আমাদের কি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এইটার ফর্মুলা আমাদের একটা হলো আমাদের এরকম, এটা দুইটার ফর্মুলা হলো একটা হলো আমাদের এরকম tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস ab, এর ইউজ করুন যখন আমাদের ab লেস দেন 1, আর একটা হলো আমাদের tan ইনভার্স, এটা হলো পাই প্লাস কত, ঠিক আছে, পাই প্লাস tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, এটা কখন ইউজ করুন যখন আমাদের ab গ্রেটার দেন 1, আর একটা হলো আমাদের কত পাই/2 যখন আমাদের ab ইকুয়াল টু 1 এর সমান। আশা করি তোমরা এই ফর্মুলাটা মনে রাখছো। তাহলে এটা দেখো আমাদের tan ইনভার্সে কনভার্ট করতে হবে সবগুলা টার্ম, তাহলে tan ইনভার্স 2 cot ইনভার্স থেকে tan ইনভার্স গেলে আমাদের কি শুধু আমরা আর্গুমেন্টটাকে ফ্লিপ করে দিই, তাহলে tan ইনভার্স 3, তাহলে আমরা এখান থেকে দেখো 2 × 3 করলে আমাদের কত আছে, 2 × 3 করলে আমাদের কত 6, আর 6 গ্রেটার দেন 1, তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনটা কি, সেকেন্ড ফর্মুলাটা কি ইউজেবল, তাহলে আমাদের tan পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 × 3, তাহলে পাই প্লাস tan ইনভার্স এখানে আমাদের 2 প্লাস 3 5 1 মাইনাস 6 তাহলে মাইনাস 5, তাহলে পাই প্লাস tan ইনভার্স মাইনাস 1, অর্থাৎ পাই প্লাস tan মাইনাস 1 মান কত মাইনাস 5/4, মাইনাস 5/4, তাহলে আমরা এলসিএম নিলাম আমাদের কত 4 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের কত টোটাল 3 পাই/4, তাহলে দিস ইজ ইওর রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার হলো 9 নাম্বারটা, 9 নাম্বার আমরা কিভাবে সলিউশন করতে পারি একটু দেখো তোমরা। নয় নাম্বার বলছে কি আমাদের যদি tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু -1 0 থেকে থিটার মানটা বড় 2 পাই ছোট, তবে থিটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমাদের সলিউশন বাই কত থিটার মান। তাহলে আমাদের দেখো দেওয়া আছে 9 নাম্বারটা tan স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু -1, ঠিক আছে। আমাদের এখানে লিনিয়ার ইকুয়েশনটা কি পাওয়ার 1 sec থিটা, তাহলে আমাদের এগুলো কি sec থিটা কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমরা tan এর সাথে sec থিটা রিলেশন আছে, tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমাদের tan থিটা ইকুয়াল কত আসে, tan স্কয়ার থিটা ইকুয়াল কত, এটাই সেটা এসে পাবো, তাহলে sec স্কয়ার থিটা -1, তাহলে tan থিটা ইকুয়াল লিখতে পারি আমরা কত sec স্কয়ার থিটা -1 প্লাস sec থিটা -1, এই -1 আমাদের এই সাইডে পাঠালে কত +1 হয়ে যাবে, তাহলে -1 + 1 ইকুয়াল টু কত 0, তাহলে sec স্কয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে এটা cos থিটা কনভার্ট করে নিই, তাহলে 1/cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা লিখতে পারি 1/cos স্কয়ার থিটা, আর sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা ইকুয়াল টু 0, তাহলে আমাদের এলসিএম হলো কি cos থিটা cos স্কয়ার থিটা, তাহলে 1 + cos থিটা ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা এখানে ওই সাইডে পাঠিয়ে দিই, ঠিক আছে, যেহেতু এটা আমাদের নট 0, তাহলে 1 + cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু কত -1, তাহলে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান আমরা জানি পাই, cos কত ডিগ্রি 180 ডিগ্রি মান -1, তাহলে থিটা ইকুয়াল টু কত পাই, তাহলে আর এটা আমাদের বিলংস করে 0 থেকে বড় থিটার মানটা also 2 পাই এর ছোট, তাহলে পাইটা আমাদের 2 পাই এর ছোট এবং 0 থেকে বড়, তাহলে এটা আমাদের কি সলিউশনটা কি রাইট, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার আমরা 10 নাম্বারটা, 10 নম্বরে বলছি কি আমাদের দেখো 10 নম্বরটা একটু সোজা হয়, x/6 প্লাস y/5 ইকুয়াল টু 1, সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল, তাহলে এটা আমরা জানি কি অক্ষদ্বয় ছেদ করে এরকম সরলরেখার সমীকরণ,
তাহলে এটা আমাদের x, এটা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। x বাই a, এটা আমাদের কি x অ্যাক্সিসে কর্তনকারী, x অ্যাক্সিসকে, x অক্ষকে কর্তনকারী দৈর্ঘ্য a দ্বারা রিপ্রেজেন্ট করে। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত আমাদের 6 এর সমান, তাহলে 6, তাহলে এই পয়েন্ট আমাদের কত হবে 6,0। আবার এখানে আমাদের b ইকুয়াল টু আমরা রিপ্রেজেন্ট করি কি, b ইকুয়াল টু আমরা জানি কি y অক্ষকে কর্তনকারী দৈর্ঘ্য। তাহলে আমাদের এটা হলো এরূপ y, তাহলে y ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে এখানে 5, তাহলে 5 বসে দিলাম। তাহলে আমরা জানি এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া ইকুয়াল টু আমাদের ফর্মুলা হবে কি ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়াল টু ফর্মুলা হবে কি এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু বেজ ইনটু হাইট। কোন সময় যখন এটা আমাদের সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকবে। তাহলে হাফ ইনটু বেজ হলো আমাদের কত 6, আর আমাদের হাইটটা আমাদের কত 5, সিম্পলিফাই করলে আমাদের 3 × 15, তাহলে 15 স্কয়ার ইউনিটস। তাহলে এটা হলো জন্য রিকোয়ার্ড সলিউশন। আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো সকলকে থ্যাংক ইউ।